5 আগস্ট 2024 যখন সরকার পতন হলো, তখন সারা দেশে আওয়ামী লীগের যত স্থাপনা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য ছিল, মুরাল ছিল, নাম ফলক ছিল, ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। শেখ হাসিনার গ্রাফিতি ছিল, জুতো মারা হলো। 32 নম্বর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আওয়ামী লীগ মোটামুটি নিশ্চিহ্ন। আওয়ামী লীগের নেতাকর্মী সবাই পলাতক। তখন দেশে কোনো সরকার ছিল না। একটা গণ আন্দোলনের পরে, একটা গণ অভ্যুত্থানের পরে সাধারণ উন্মুক্ত জনতা বা মব অনেক কিছুই করতে পারে, সেটা একরকম। তার 3 দিন পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এই গণ আন্দোলনের ফসলস্বরূপ। এই 6 মাস পরে 5 ফেব্রুয়ারি 2025 সারা দেশে একটা ভাষণকে কেন্দ্র করে, শেখ হাসিনার একটা ভাষণকে কেন্দ্র করে আবার শুরু হলো ভাঙচুর, অগ্নিসংযোগ। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। সুধা সদন পুড়িয়ে দেওয়া হলো, আর ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হলো 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। 6 মাস পরে যখন একটা স্থিতিশীল সরকার ক্ষমতায়, দেশে বলতে গেলে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী শক্তি নেই, তখন বিদেশ থেকে 2জন ইউটিউবার একটা কর্মসূচি দিল যে 32 নম্বর বাড়িতে বুলডোজার মিছিল। আর সেই কর্মসূচি মানতে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল। সরকার ঠেকাতে পারল না, সরকার কোনো ব্যবস্থা নিল না। এটা কি সরকারের দুর্বলতা নাকি সফলতা? এই যে উল্লাস গত রাতে আমরা দেখেছি সারা বাংলাদেশে, আওয়ামী স্থাপনাসমূহ ধ্বংসের যে উল্লাস, বিজয় উল্লাস, এটা কি আসলেও বিজয় উল্লাস নাকি এই সরকারের ব্যর্থতা? আমরা দেখলাম মাঝরাতে সেনাবাহিনী মোতায়েন করা হলো, সেই সেনাবাহিনীকে ভুয়ো ভুয়ো ধ্বনি শুনে ফিরে আসতে হলো। এটা কি সাফল্য নাকি ব্যর্থতা? ব্যর্থতা অনেক প্রকারের। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল গত 6 মাসে বাংলাদেশে বিচার নিশ্চিত করা, ন্যায় বিচার নিশ্চিত করা। যাদেরকে খুনি বলা হচ্ছে, দুর্নীতিবাজ বলা হচ্ছে, স্বৈরাচার বলা হচ্ছে, তাদের বিচার করা, শাস্তি নিশ্চিত করা। কিন্তু ব্যর্থ হয়েছে তারা, এবং ব্যর্থ হবে। কেন হবে, কিভাবে হবে, সেটা আমি গত ভিডিওতেও বলেছি। এই যে নিজেদের ব্যর্থতা, এটা আড়াল করতে এখন আমরা সবাই অপেক্ষায় আছি আওয়ামী লীগ, শেখ হাসিনা কবে ক্ষমা চাবে, অনুতপ্ত হবে। ব্যর্থতা আরও অনেক ক্ষেত্রে। 6 মাস যখন পার হয়ে গেছে, তখন জনগণ প্রশ্ন করতে শুরু করেছে যে এই 6 মাসে আসলে আমাদের অর্জন কি। সত্যিকার অর্থে আমি গত ভিডিওতে বলেছি যে এই সরকারের গত 6 মাসে অর্জন বলতে খুবই সামান্য, ব্যর্থতাই বেশি, ব্যর্থতার পাল্লা বেশি। জনমনে প্রশ্ন উঠছে 6 মাস পরে আবারও কেন এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের খেলা? সে কি নানাবিধ ব্যর্থতা ঢাকতেই? সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, বাণিজ্যে ঘাটতি, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলার অবস্থা ভয়াবহ খারাপ। এইসব নানাবিধ ব্যর্থতার মুখে যখন নতুন করে সামনে আসছে যে আমাদের সম্মানিত উপদেষ্টারা, মাননীয় উপদেষ্টারা গাড়ি বিলাস করছেন, একজন উপদেষ্টা 6টি সরকারি গাড়ি ব্যবহার করছেন, এসব প্রশ্ন যখন মানুষ করা শুরু করেছে, এবং জুলাই গণ আন্দোলনে আহতরা যখন রাস্তায় মিছিল করেন, ঘেরাও করেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় বা বাসভবন, তখন জনমনে প্রশ্ন ওঠে যে গত 6 মাসে আসলে আমাদের অর্জন কতটুকু আর ব্যর্থতা কতটুকু। অথচ মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। গত 6 মাসে সে আশা পূরণ হয়নি, পূরণ হবার সামান্য সম্ভাবনাটুকুও দেখা যায়নি। তার বদলে নতুন কিছু গড়ার বদলে নতুন করে ভাঙার রাজনীতিতেই ফেরত যেতে হলো, আমরা দেখলাম।